সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবার ৭ দফা থেকে সরে এসে ১ দফা দাবিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীর মহাখালী এলাকায় তিতুমির কলেজের সামনে শনিবার রাত ৮টার দিকে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান। তিনি বলেন, আমরা আর ৭ দফা চাই না, এখন থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির ১ দফা দাবিতে অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। ঈদুল ফিতর পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান। ২ পুত্রবধূ ও ৩ নাতনির সঙ্গে খালেদা জিয়া আনন্দের সময় পার করছেন, তবে শীঘ্রই তিনি দেশে ফিরতে চান। শুক্রবার রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে এসব তথ্য জানান। চিকিৎসক জানান, যুক্তরাজ্যের লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষে খুব শিগগিরই তিনি দেশে ফিরতে পারবেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। শনিবার রাত 10টা 30 পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে এর প্রতিফলন নেই। এমন পরিস্থিতিতে আবারও আন্দোলনে নেমেছেন তারা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার 7 জন লেখককে এই পুরস্কার দেওয়া হয়। শনিবার বিকেলে অমর 21শে বইমেলা 2025 এর উদ্বোধন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। পুরস্কার প্রাপ্তরা হলেন মাসুদ খান কবিতা, সুভাষী সিনহা নাটক ও নাট্য সাহিত্য, সলিমুল্লাহ খান প্রবন্ধ ও গদ্য, জিএস হাবিব অনুবাদ, মোহাম্মদ শাহজাহান মিয়া গবেষণা, রেজাউর রহমান বিজ্ঞান, সৈয়দ জামিল আহমেদ ফোকলোর, এসব বিষয়ে তারা পুরস্কৃত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই। সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে, আর নয়তো জনগণ মেনে নেবে না। শনিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানার খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারতেছি। হাসিনা পালানোর কারণে দেশে এখন আতঙ্ক নেই। 18 কোটি জনগণের বুকে পাথরের মতন বসে শাসন করেছে শেখ হাসিনা। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, উপদেষ্টারা দল করবে খুব ভালো কথা। ছাত্র যুবক 52 ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 90-এর স্বৈরাচারী আন্দোলন সবসময় তরুণ সমাজ করেছিল, কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সবসময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকারের থেকে দল করবেন, সেটা হবে না। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। এবং গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার সকাল 9টা 11 আখিরি মোনাজাত শুরু হয় এবং 9টা 35 শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের সাহেব। মোনাজাত শেষ আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গী তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ এলাকা। প্রথম ধাপে অংশগ্রহণ করছে 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2025 সালের বিশ্ব ইজতেমা।